ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আবার দারুণ দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি অঙ্কের আরেকটা ভিডিও। তো এখানে আরো কিছু তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে দেবো এবং যদি অঙ্কগুলোর বিস্তারিত যতটা সম্ভব আলোচনা করব, দেখতে থাকো। আমার চ্যানেলে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার সমস্ত রকমের যে অঙ্ক আসে, যে সমস্ত অঙ্ক আসে চাকরির পরীক্ষাগুলোতে বর্তমান সময়ে, সব রকমের অঙ্কই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। কেউ যদি আমার চ্যানেলের ম্যাথগুলো ফলো করো, আশা করি তাহলে প্রতিটা চাকরির পরীক্ষায় প্রায় সমস্ত রকমের অঙ্কই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বা টাইপ পেয়ে যাবে। দেখো, আমি শুধুমাত্র শর্ট ট্রিক শেখাই না, যে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম তাহলে হয়ে গেল, এরকম ব্যাপারটা আমি করি না। কারণ শর্ট ট্রিক তুমি ভুলে যাবে, ভুলে যাওয়ার চান্স থাকবে, কিছুদিন পরেই কিন্তু আবার ভুলে যেতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি অঙ্কগুলোর বেসিক আইডিয়াটা, কনসেপ্টটা শিখে যাও না, তাহলে যদি ডেটা চেঞ্জ থাকে বা একটু আধটু যদি ঘুরিয়েও দেওয়া থাকে, তাহলেও তোমরা কিন্তু অঙ্ক করে ফেলতে পারবে। তোমাদের মেন টার্গেট হওয়া উচিত যে বেসিক ফান্ডাগুলো অঙ্কের শিখবো। ঠিক আছে, চলো বেসিক অঙ্ক। এখানে আমি একদম বেসিক ফান্ডা, বেসিক জায়গা থেকে অঙ্কগুলো তুলে নিয়ে আসবো এবং বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকো। তিনটে অঙ্ক বেসিক্যালি তুলেছি, অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি। প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ। প্রথম অঙ্কটাতে এই ক্ষেত্রে কি হয়, একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, মোট পায়ের সংখ্যা 180টি। এখানে আমরা এক্স ওয়াই ধরে আমরা সহজেই করে ফেলতে পারি, কিন্তু আজকে তোমাদের একটা শর্ট ট্রিক শিখিয়ে দেবো, যাতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা করে ফেলতে পারবে। আর এই ধরনের প্রবলেম, এটা দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। 1-12 প্লাস 1-20 প্লাস 1-30 দেখেই মনে হবে এদের লসাগু কি করে করব, এতগুলো সংখ্যা দিয়ে হয়তো ছেড়ে দিয়ে চলবে, কিন্তু অঙ্কটাতে কিছুই ছিল না। জাস্ট শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের অঙ্ক শেষে যেটা রয়েছে, এটা তো জাস্ট মুখে মুখেই হয়ে যাবে। দেখতে থাকো কিভাবে করবে অঙ্কগুলো সলিউশন। দেখো, প্রথমে আমি ওই অঙ্কটাই তুলেছি যেটা ভগ্নাংশের বেসিক্যালি একটা যোগের মতো রয়েছে। দেখো, প্রথমে এটা দেখে কিন্তু এটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছিল এবং অনেকে ছেড়ে দিয়ে চলে এসেছে। তো এটাতে দেখো, দেখে প্রথমে ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে ভাবতে হবে এখানে নিশ্চয়ই কোনো ট্রিক লুকিয়ে আছে, যেটা সাহায্যে তুমি সহজে করতে পারবে। আমি জাস্ট একটা সংখ্যা নিয়ে প্রথমে ভেঙে দেখাচ্ছি। সাপোজ 1-12 কথা ভাবো, প্রথমটাই নিচ্ছি। দেখবে এখানে যে প্রতিটা সংখ্যায় আছে দুটো কনজিকিউটিভ নাম্বারের কিন্তু গুণফল, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যার গুণফল। দেখো, যেমন 12কে আমরা লিখতে পারি 3 × 4। তারপর এখানে 20কে লিখতে পারি, দেখো 4 × 5, এটাকে 5 × 6, এটাকে 6 × 7, এটা 7 × 8, এটা 8 × 9। এই ট্রিকটা তোমাকে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা সলিউশন হয়ে যাবে। দেখো, একটা টার্মকে আমি ভেঙে দিচ্ছি, তারপরে বাকি টার্মগুলো নিজেই বুঝতে পারবে। এটা আছে। তো দেখো, এটা আমরা একটা কাজ করছি, উপরের একের বদলে আমরা 4-3 লিখতেই পারি, আর নিচে 3 × 4 যেমন আছে থাক। দেখো, এটা কিন্তু আমি জাস্ট বিস্তারিত শেখানোর জন্য বলছি, তোমরা নাও মনে রাখতে পারো, এটা একদম শর্ট ট্রিকটাও শেষের মনে রাখতে পারো। এবার যদি আলাদা করি ভগ্নাংশ, মানে এইটা বাই নিচেরটা হবে। প্রথমে তাহলে 4/3 × 4 হবে, মাইনাস দিয়ে 3/3 × 4। এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, এখানে 4 4 কেটে যাচ্ছে, তার মানে 1-3 মাইনাস 1-4। অর্থাৎ এই যে সংখ্যাটা, প্রথমে 1-12কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা হয়েছে। 1 মিনিট। দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা হয়েছে, তো সেই রেজাল্টটা হবে কি, যে দুটো সংখ্যার গুণফল 12টা, তার ছোটটা হবে প্রথমে, অর্থাৎ 1-3 মাইনাস 1-4, এইভাবে। তাহলে দেখো, এখানে আর বুঝতে তোমাদের অসুবিধা থাকবে না। এটা কত হবে, তো করেই ফেলেছি, 1-3 মাইনাস 1-4। এবারে নিজেরা বলো এটা কত হবে, নিজেরা করতে থাকো। এখানে লিখতে পারি এটা 4 × 5, তাহলে ছোটটা আগে হবে, তাহলে 1-4 মাইনাস 1-5 প্লাস 1-5। সবগুলো অ্যাকচুয়ালি লেখার দরকারও নেই, আমি শুধু বোঝানোর জন্য লিখছি, ডট ডট দিয়ে রেখে দিলেও হবে। প্লাস 1-6 মাইনাস 1-7 প্লাস 1-7 মাইনাস 1-8, আরেকটা হবে প্লাস 1-8 মাইনাস 1-9। এটা কত আছে, 8 × 9। আর এটা কত, প্রথমটা আছে 3 × 4। দেখো, ভিতরেগুলো সব কেটে যাবে, 1-4 1-4 1-5 1-5 1-6 1-6 সব কেটে যাবে। শুধু মনে রাখবে প্রথমেরটা এবং শেষেরটা থাকবে, প্রথমেরটা এবং শেষেরটা। তো এত কিছু ক্যালকুলেশন যদি আমি না করতাম, প্রথমে একদম সরাসরি এখানেও আসতে পারো কেউ চাইলে। কি করতে হবে তাকে, প্রথমে 12কে ভেঙেছে কত, 12কে ভেঙেছে 3 × 4। প্রথমে কত আছে, 3, ছোটটা প্রথমে লিখে নেবো, 1-3 প্রথমে লিখে নেবো, এবং শেষের সংখ্যাটা যেটা রয়েছে তার বড়টা লিখে নেবো, অর্থাৎ মাইনাস 1-9। এটাও ডিরেক্ট একদম প্রথম লাইনেই তোমরা করে নিতে পারো। তারপরে দেখো 9 লসাগু করলাম, লসাগু করে এটা হয়ে যাবে 3 × 3 = 9, 3 মাইনাস 1
অর্থাৎ অ্যান্সার আসবে দেখতে পাচ্ছ 2 এর 9। আশা করি বুঝতে পেরেছো। এটা নিচে 9 লসাগু করেছি, তো 3 তিরিকে 9, অর্থাৎ উপরে 3 হচ্ছে -1, অর্থাৎ 3 - 1 মানে 2 এর 9 অ্যান্সার। এটা তাহলে শর্টকাটটা আশা করি বুঝতে পেরেছো। কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে অঙ্ক তোমাদের। এবার পরের অঙ্কটা দেখো। দেখো, এই টাইপের অঙ্ক করানোর আগে আমি বলবো যে আরেকটা টাইপের অঙ্ক তোমরা শিখে নাও, তাহলে এই টাইপের অঙ্কটা করতে ইজিলি হয়ে যাবে। দেখো, এখানে চেয়েছে 2a/3 = 3b/5 = 4c/7। তো এখানে a:b:c চেয়েছে। তো তার আগে আমি একটা টাইপ শিখিয়ে দিই, তারপর ওটা করবো। যদি কোথাও কোনো অঙ্কে থাকে, ধরো a/3 = b/4 = c/5, যদি বলে এখানে a:b:c কত, a:b:c এর মান কত হবে, তোমরা একদম চোখ বন্ধ করে লিখে নেবে। এ বি সি যদি একা থাকে, উপরে উপরে এ বি সি দেখো একা একা রয়েছে, কিছু গুণ নেই ওর সাথে, নিচের সংখ্যাগুলোই ওদের যে রয়েছে সেগুলোই হবে ওদের অনুপাত, অর্থাৎ 3:4:5। ঠিক আছে, এদেরই অনুপাত হবে। তার কারণ কি জানো তো, একটু আমি ভেঙে দিচ্ছি। যদি আমরা এটাকে কে ধরে নিই, তাহলে দেখো প্রথম লাইন থেকে কত পাবো, এ সমান পাবো 3k প্রথমটার সঙ্গে, a/3 সমান কে করবো, মানে এ সমান 3k, সরি এটা ক্যাপিটাল হবে, বি সমান 4k, আর সি সমান 5k হবে। তারপরে যখন এদের অনুপাত করব, এগুলো কেটে যে 3:4:5, বুঝতে পেরেছো, নিচে যেগুলো থাকবে। কিন্তু এখানের অঙ্কটাতে প্রবলেম হচ্ছে যে এই 2টা আছে বলে প্রবলেম হচ্ছে, এই 3টা আছে বলে প্রবলেম হচ্ছে, এই 4টা আছে বলে প্রবলেম হচ্ছে। তাহলে প্রথম কাজ হবে ওরা যাতে না থাকে সেটা চেষ্টা করা। তার জন্য কি হবে, প্রতিটা সংখ্যার নিচে একটা, ওদের ওই যে 3টে সংখ্যা উপরে রয়েছে ওদেরকে কাটানোর জন্য ওই 3টের লসাগু করে নাও, 2 3 4 লসাগু করে নাও, 2 3 4 লসাগু করো, কত হবে, 12 হবে। তো দেখে নিচ্ছি, 2 1 3 2 2 4, 3 2 6 2 12, অর্থাৎ প্রতিটা সংখ্যার হরে 12 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো 2a/3 × 12 = এভাবে আর কি। এটা আমি ভেঙে ভেঙে লিখছি, তোমরা ডিরেক্ট একদম করে নিতে পারো। 5 × 12 = 4c/7 × 12। দেখো এবারে কাটছে, 6 3 4 12, 4 3 12। তাহলে a এর নিচে কত আছে দেখো, অতএব একদম সরাসরি লিখতে পারো a:b:c। a এর নিচে কত আছে দেখতে পাচ্ছ, 3 6 18, b এর নিচে কত আছে 20, c এর নিচে কত আছে 21। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এবার শেষের অঙ্কটাতে আসি। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এটা। তো এটা তোমরা অনেকে ভাবছো x y ধরে করে নেবে, x y ধরে করা যায়, অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা হবে। আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি, হতে পারে এর থেকে বেটার প্রসেসে তোমরা করো, হতেই পারে, অসুবিধা কিছু নেই। যেভাবেই হোক তোমাদের শেখাটাই হচ্ছে আসল, তোমাদেরকে চাকরি পেতে হবে, তোমাদেরকে শিখতে হবে। দেখো, একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে 70টি, মোট 70টি প্রাণী আছে, তাদের পায়ের সংখ্যা দেওয়া আছে 180। দেখো কিভাবে করবে। দেখো প্রথমে আমরা দুটো কলাম করে নিচ্ছি, সাপোজ এটা মুরগি আর এদিকটা ছাগল। এবার প্রথমে ধরে নেবো মোট কটা প্রাণী আছে বলছে, টোটাল দুটো মিলিয়ে মুরগি এবং ছাগল মিলিয়ে 70টা আছে। আমি প্রথমে ধরে নিচ্ছি যদি মুরগি 70টা থাকতো, সাপোজ যদি মুরগি 70টা থাকতো, তার পা কতগুলো হতো, এই 70টা যদি টোটালটা যদি মুরগিই থাকতো, মুরগি 70টা, তাহলে প্রতিটা মুরগির দুটো করে পা হয়, তাহলে 70টা মুরগির পা হবে কত, 140টা। এবার ধরবো ছাগল, যদি ছাগল 70টাই থাকতো, সবগুলোই যদি ছাগল হতো, 70টাই হতো, 4টে করে পা, তাহলে 4 7 28, 280টি পা হতো। এবার যেটা আমাদের টোটাল পা দেওয়া আছে সেটা মানে পায়ের হিসাব করছি, যেটা দেওয়া আছে সেটা লিখবো। এবার কোনাকুনি বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে দেখো এখানে 40, আর এইটা এটা থেকে বিয়োগ করো, 180 থেকে 280 বিয়োগ করলে থাকবে 100। এবার এদের অনুপাত করো, অনুপাতটা দেখতে পাচ্ছ 100:40, তাহলে 5:2, তাহলে 5:2। এবার 5:2 মোট তাহলে কত হবে, মোট 7, মানে ছাগল 2, মুরগি 5 ভাগ রয়েছে, বুঝা যাচ্ছে। এই যে ছাগল, এদিকে ছাগল রয়েছে, ছাগল 2 ভাগ রয়েছে, আর মুরগি রয়েছে 5 ভাগ, তাহলে মোট হচ্ছে 7 ভাগ, 7 ভাগ, 7 ভাগ টোটাল, 7 ভাগ মানে 70টি, তাহলে 1 ভাগ মানে কত, 1 ভাগ মানে তাহলে 10টি, তাহলে 10 দিয়ে গুণ করে দেবো, বা সাধারণ অনুপাত ধরেও করতে পারতাম। যদি আমি মুরগি ধরে নিতাম 5:2 ছিল, তো তাহলে মুরগি ধরে নিলাম 5x, আর ছাগল 2x,
সমান টোটাল কটা 70টা, তাহলে এখান থেকে এক্স পেয়ে যেতাম 10। তাহলে আমার চেয়েছে ছাগলের সংখ্যা, তাহলে ছাগলের সংখ্যা হবে 2x। ঠিক আছে, 2 ইন্টু 10 মানে ছাগলের সংখ্যা 20টি। বোঝা গেছে? উত্তরটা তোমরা চেক করে নিতে পারো। ছাগলের সংখ্যা 20টি মানে কত, কতগুলো পা হবে বলো তো? 4, 80টি পা হবে। আর বাকি 50টি, তাহলে 5x মানে 50টি হচ্ছে যে মুরগি রয়েছে, 50 গুণিত 2 মানে 100টি পা, মোট 180টি পা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই অঙ্কগুলো ছিল, কেমন লাগলো জানিও। এখানে শেষ করছি, পরবর্তী সময় এই ধরনের আরো অনেক ট্রিক নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের চাকরির পরীক্ষায় খুব খুব সুবিধা হয় আর অঙ্কের ভয়টা যেমন কেটে যায় একদম। এখানে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।